হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাইলা মাছ। এটা আমাদের নোয়াখালীর ভাষায় বলে বাইলা মাছ। আপনাদের কারা এই মাছ কি নামে চিনেন সেটা আমি জানি না। তো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভাষায় এই মাছকে কী বলে। তো এই মাছকে আজকে আমি সব কিছু মিক্স করে সব কিছু একসাথে মাখিয়ে রান্না করব। তা আমি এই মাছটাকে প্রথমে ধুয়ে এনে হলুদ গুঁড়ো, লবণ, মরিচ সবগুলো একসাথে দিলাম। তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। সবগুলো একসাথে এখন মাখাবো। মাখা শেষ, এবার রান্না করব। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন কিভাবে রান্না করি। তো আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার না, আপনাদেরকে একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে আপনাদের সাথে একটা কবিতা বলতে চাই। যদিও আমি কবিতা বলতে পারি না, তারপরও একটু যদিও আমি কবিতা বলতে পারি না বা এক্সপার্ট না, তারপরে একটু চাই আপনাদের সাথে শেয়ার করতে। ওরা প্রেমিকার দেহে হাত রেখেও জুড়াতে পারে না প্রাণ। আমি দূর হতে তার হাসি দেখে পাই হৃদয়ে প্রেমের ঘ্রাণ। তো এটাই ছিল কবিতা। আর আমি কবিতার ভালোবাসা সম্পর্কে একটু আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলি। সেটা হচ্ছে, প্রেম বা কল্পনাপ্রবণ ভালোবাসা আরবি ইশক হলো ভালোবাসার অনুভূতি বা অন্য ব্যক্তির প্রতি তীব্র আকর্ষণ আর সেই সামগ্রিক অনুভূতি এবং আবেগ প্রকাশ করার জন্য ফলস্বরূপ একজন ব্যক্তির ধারা। তো আমি আসলে কবিতা বলতে পারি না, তারপরে একটু চেষ্টা করলাম। জানি না আপনাদের কেমন লাগলো, হয়তো বা আমার বলা সুন্দর হয় না। আসলে আজকে আমি অনেক দিন ধরে অনেকটা অসুস্থ, তো সেই জন্য হয়তো বা ভয়েস শুনেও বুঝতে পারতেছেন যে আমার ভয়েসের কী অবস্থা, গলার কতটা অবস্থা পরিমাণ খারাপ হইতে পারে। তো এতদিন তো টোটালি কথাই বলতে পারছিলাম না, আজকে অনেক মোটামুটি একটু পারতেছি, তাই চলে আসলাম আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। তো যতটা চেষ্টা পারলাম ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে আমি তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলো উঠিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, একটু বাদামি করে নেব।
তো আমার পেঁয়াজগুলা অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তারপর আরেকটু সামান্য ভালো করে লাল করে ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট। এখন মাছগুলো ঢেলে দেব। এটাই হচ্ছে সে মাখানো মাছ। এই মাছটা অনেক নরম থাকে, ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, তাই আপনারা প্রথম কয়েকবার ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে ভালো করে একটু ছড়িয়ে দিবেন। আমি যেমনটা করছি আর কি সেভাবেই। তো আমার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া শেষ। এবার ভালো করে একটু এটাকে মেলে দেব, ছড়িয়ে দেব আর কি। ভালো করে ছড়িয়ে দেব যাতে একটার উপর একটা না থাকে। তো ভালো করে এটাকে নেড়ে দেব, উল্টিয়ে দেব। তো আমি যেভাবে উল্টিয়েছি সেভাবে প্রায় কিছুক্ষণ পর পর কয়েকটা বার উল্টাবো। আবারও উল্টিয়ে দেবো একটু। এটাকে কয়েকটা বার উল্টিয়ে দেওয়ার পর তারপর আপনার ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দেব। তো আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি, কিভাবে রান্না করছি, কতটা পরিমাণে কি দিলাম। আশা করছি এই মাছটা এভাবে রান্না করলে আপনাদের কাছে 100% ভালো লাগবে। তা আমি আরেকবার একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এটা নিচে দিয়ে একটু লেগে গেছে। তো এখন আমরা পানি ঢেলে দেব। এটাকে বেশি নাড়াচাড়া করলে বা বেশি আপনার চামচ দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যতটা পারবেন আস্তে ধীরে স্বস্তিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটা এখনই পানি দেওয়ার সাথে সাথে বুঝতে পারতেছেন যে এটার কালারটা কতটা সুন্দর আসছে। তো যাই হোক, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। আমার পানি দেওয়া শেষ। এটা হতে থাকুক, ভালো করে পেঁয়াজগুলো সিদ্ধ হোক। আমার প্রায় হয়ে আসছে, দেখলেন। ঢাকনাও উঠিয়ে ফেলছি, আমার রান্নাও প্রায় শেষ। এখন আপনাদেরকে দেখাবো যে এটা কতটা, এই যে সাইডের পেঁয়াজগুলো আছে, এই যে পেঁয়াজগুলো একটু মলে দেব, একটু ভালো করে মলে দেব। আমার একদম সবগুলা পেঁয়াজ সহ একদম সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না একেবারে শেষ। এগুলো আমি এখন ঢেলে নিব। আমার রান্না শেষ, কমপ্লিট। দেখতে পাচ্ছেন। তো যাক, এগুলো আমি এখন একটা বলে ঢেলে নেব।
তাই আমার ঢেলে নেওয়া শেষ। এখন আপনাদেরকে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। আর বিশ্বাস করবেন কিনা জানি না, এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকেও খেতে অনেকটা ভালো হয়েছে। আর এইভাবে রান্না করলে ডেফিনেটলি আপনাদের অনেক টেস্ট হবে। দেখছেন কালারটা কত সুন্দর আসছে। তাহলে এবার চিন্তা করেন, এটা কালারটা যদি এত সুন্দর হয় তাহলে খেতে কতটা টেস্ট হবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর সবাই অবশ্যই পাশে থাকবেন আমার। টাটা।